Hi, my name is Tanmay Roy and I'm talking about the true special things. আমরা বাংলাতে সবসময় ব্যবহার করি যে কিভাবে ক্যান এবং কুড ইউজ করব। তো আমরা ক্যানের ব্যবহার সবাই শিখি না। আমরা যদি বলি বাংলাতে ক্যান অর্থাৎ আমি পারি এটাকে যদি ইংরেজিতে বলা হয় তাহলে আমরা সবাই জানি আই ক্যান। যদি আমরা বলে থাকি যে আমি পারতাম তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? আই কুড। ওকে, যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি যে আমি কাজ করতে পারি অর্থাৎ আই ক্যান ডু। ওকে, যদি আমি বলি আমি কাজ করতে পারতাম অর্থাৎ আমি কাজ করতে পারতাম, এটার ইংরেজিতে আমরা সবসময় বলবো কি? আই কুড ডু দ্য ওয়ার্ক। ওকে, এরকম ধরনের আরো বেশ কিছু উদাহরণ কিন্তু আমি তোমাদেরকে এখন বলবো, এবং তোমরা শিখে নাও সাথে সাথে। এবং তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমি বই পড়তে পারি অর্থাৎ আই ক্যান রিড আ বুক। আমি বই পড়তে পারতাম, আই কুড রিড আ বুক। ওকে, এক্স্যাক্টলি এখানে কুড বলতে কিন্তু এটা বোঝানো হয়েছে যে তোমরা কোনো কাজ করতে পারতে, যেটা তোমাদের ক্ষমতা আছে, সেটাকে আমরা কিন্তু বলবো আই কুড রিড আ বুক। ওকে, এরপরে আরো এক্সাম্পল আমরা দেখব। যেমন দেখো, আমি খেতে পারতাম অর্থাৎ আই কুড ইট রাইস। ওকে, আমি আপেল খেতে পারতাম, আই কুড হ্যাভ অ্যান অ্যাপল। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ইংরেজিতে কুড ইউজ করে করতে পারি। সাথে সাথে আরো যেমন ক্যান, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই কুড স্পিক ইন ইংলিশ। এরকম ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা সবাই ইংরেজিতে ট্রান্সলেট করে থাকি, কিন্তু আমরা ট্রান্সলেট না করে যদি সরাসরি আমরা এক্সপ্রেশনে চলে যাই তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারি। ওকে, যারা ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম সবাই কিন্তু সেম একইভাবে ইংরেজি শিখতে পারে। শুধুমাত্র ইংলিশ মিডিয়ামে পড়লেই কিন্তু ইংরেজি শেখা যায় না, এভাবেও কিন্তু ইংরেজিতে তোমরা কথা বলতে পারো। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।